নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত। আজকের এসেছি মুচমুচে এই শীতকালে ধনিয়া পাতার বড়া বা পকোড়া রেসিপি নিয়ে। শীতের সন্ধেবেলা চায়ের সাথে এইরকম যদি পকোড়া বা বড়া থাকে আর তো কথাই নেই, শীতের আড্ডাটা জমেই যাবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য এখানে আমি দেখো একাটির একটু বেশি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। প্রথমে ধনিয়া পাতাগুলো একটু বেশ ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি, কারণ এখানে অনেক পচা বা পুরো হলুদ হলুদ পাতা সব আছে, সেগুলো এখানে বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত পাতাগুলো বেশ ভালোভাবে বেছে নিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম আমি এখানে জল জড়িয়ে নিয়েছি। এইবার পাতাগুলো আমি এখানে কেটে নেব। প্রথমে একবার পাতাগুলো কেটে নিচ্ছি, পরে আবারও একটু কিন্তু এখানে ধুয়ে নেব, কারণ পাতার মধ্যে অনেক ধুলোবালি থাকে, তাই সব সময় যে কোনো শাক কিন্তু ধুয়ে কেটে নেওয়া উচিত। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি পাতাগুলো আবারও একবার ভালো করে ধুয়ে নিয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি এবার রেসিপিটি বানাবো, তার জন্য এখানে ধনিয়া পাতা কুচিগুলো একটা আলাদা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলদি পাউডার, এবার এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারো। একটু এখানে নিয়ে নিলাম আদা গ্রেট করে, আর একটু নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে দিচ্ছি কালো জিরে। যে কোনো পকোড়া বা বড়াতে একটু কালো জিরে দিলে খুব ভালো লাগে। এইবার এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ চালের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন। বেসনটা নেওয়ার পরে এবারে আমি উপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ সাদা তেল দিলাম। চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো মুচমুচে হবে, তাই অবশ্যই চালের গুঁড়োটা দিতে হবে। এবারে সব কিছু ভালোভাবে এখানে মেখে নিতে হবে। যদি পরে বেসন লাগে আবারও এখানে বেসনটা দিতে হবে। এবারে সব কিছু বেশ ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে ড্রাইভাবে আমি যতটা মাখা যায় মেখে নেব, যদি জল লাগে আবারও একটু মেখে নেব। আমি এখানে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে মেখে নিয়েছি, একটু ড্রাই হয়ে গেছে, তাই অল্প একটু জল এখানে ছিটিয়ে নিয়ে আবারও একটু আমি মেখে নেব। আমি এখানে টোটাল 3 চামচ বেসন এবং 2 চামচ চালের গুঁড়ো ইউজ করেছি। ধনিয়া পাতার পরিমাণ অনুযায়ী তোমরা বেসন বা চালের গুঁড়োটা ইউজ করবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমার মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে, এবং এর থিকনেসটা কতটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, তারপর পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসের মধ্যে অলরেডি আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে এবার পকোড়াগুলো ভেজে নেব, তার জন্য এখানে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার সুবিধা মতো মিডিয়াম সাইজ করে ভেজে নিচ্ছি, তোমরা তোমাদের মতো শেপ করে করতে পারো, একদম গোল করে করতে পারো, বা তোমরা চাইলে যে যেমন শেপ সাইজ নিজেদের মতো করে নিতে পারো। তবে আমার মনে হয় পকোড়া যদি ভাজা যায় কোনো নির্দিষ্ট শেপ না করে পকোড়া ভাজলে মনে হয় বেশি দেখতে ভালো লাগে। সমস্ত পকোড়াগুলো যতটা আমার পাঁচ ব্যাচে ধরবে আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে পকোড়াগুলো কিন্তু বেশ এখানে আমার দেখো ভাজা শুরু হয়ে গেছে। সব সময় যে কোনো পকোড়া বা বড়া একটু মিডিয়াম সাইজ করে ভেজে নেওয়া উচিত, না হলে কিন্তু
পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু তেল উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে উপর থেকে পকোড়াগুলোও বেশ ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ একটা দিক আমার এখানে ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে পাল্টে নিচ্ছি। দুটো দিক বেশ উল্টে পাল্টে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আর ভেতরটা একদমই হবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সমস্ত পকোড়াগুলো উল্টে পাল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে দুটো দিক বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইবার পকোড়াগুলো এখানে তুলে নেব। আমি আবারও একটু চামচ দিয়ে এখানে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে আরও ভালোভাবে দুটো দিক এখানে লাল লাল করে ভাজা হয়ে যায়। এবারে আমি এখানে ছান্তা নিয়ে নিলাম, নিয়ে এবারে সমস্ত পকোড়াগুলো এখানে আমি তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালোভাবে যাতে তেলটা এখানে ঝরে যায় তুলে নিয়ে আমি এখানে পকোড়াগুলো তুলে নিচ্ছি। এই পকোড়াগুলো শীতের সন্ধ্যেবেলা চায়ের সাথে বা তোমরা যে কোনো সসের সাথে কিন্তু খেতেই পারো। চায়ের আড্ডা একদম কিন্তু জমে যাবে, খেতে অত্যন্ত হয় ডেলিশিয়াস। তাই অবশ্যই এই পকোড়া এই শীতে অবশ্যই একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভালোই লাগবে। সমস্ত পকোড়া এইভাবে আমি এখানে তুলে নিলাম এবং একইভাবে নেক্সট ব্যাচে পকোড়াগুলো পরপর এখানে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে এরকম লাল লাল করে কিন্তু পকোড়াগুলো ভেজে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি বেশি ভালো লাগে বন্ধুদের সাথে আপনজনের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমার ভিডিওটি কিন্তু আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ নেক্সট ব্যাচে আমি সমস্ত পকোড়াগুলো আবারও দিয়ে দিলাম। একই রকম ভাবে অপোজিট দিকেও উল্টে পাল্টে পকোড়াগুলো লাল লাল করে এভাবে ভেজে নিচ্ছি। শীত তো চলেই যাচ্ছে, তার আগে কিন্তু অবশ্যই এই পকোড়া বানিয়ে একবার বাড়ির সবাইকে তাক লাগিয়ে দাও। অনেক ধরনের পকোড়া তো তোমরা খেয়েছো, একবার এই ধনিয়া পাতার মুচমুচে পকোড়া বা বড়া বাড়িতে বানাও এবং শীতের সন্ধ্যার আড্ডাটা জমিয়ে দাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো দেখো দুটো দিক লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। এবারে সমস্ত পকোড়াগুলো আমি এখানে তুলে নিচ্ছি একই রকম ভাবে। তাহলে সমস্ত পকোড়াগুলো তুলে নিয়ে ফিরে আসছি। শীতকালীন ধনিয়া পাতার মুচমুচে পকোড়া বা বড়া একদম রেডি। আমি এখানে প্লেটে সার্ভ করে নিয়েছি এবং কতটা খাস্তা বা মুচমুচে হয়েছে নিজেরা বানালে এইভাবে বুঝতেই পারবে। ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু বড়াটা তৈরি হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু ততটা হয় সুন্দর। আমার আজকের এই পকোড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও এবং নিজেরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মিষ্টি মনের সঙ্গে থেকো। তাহলে টাটা।